তোমার মা তোমারে এত সুন্দর কইরা লালন পালন কইরা পরু বানাইছে, যেই বাবা তোমাকে কষ্ট করে 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 তোমাকে খাওয়াইয়া বড় বানাইছে, ওই মাও তোমাকে বলে যাবে, ওই বাবাও বলে যাবে, লাশের সামনে যাইবে না। কে যাবে না কয় ভয় লাগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাটির ভিতরে দাফন দিয়া দা। এই দেহর জন্য, এই সামান্য দেহটার জন্য কত সুন্দর রাখা যায়, কত সোনো মারলাম, কিভাবে এই দেহটাকে ভালো রাখা যায়। হ্যাঁ যুবক, দিলের কান লাগায় শুনো, তুমি আর দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার দিকে তাকিয়ে দুনিয়ার জন্য তোমার জীবনটা বেকুল পার করছো, অথচ মালিকের সামনে দাঁড়াতে হবে সেই চিন্তা মুসলমান আজ ভুলে গেছে। ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলে। যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো, দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। যেই মালিক তোমারে বানাইলেন, আমারে বানাইলেন, কেন বানাইলেন, কির জন্য বানাইলেন কোনোদিন চিন্তাও করি না। হ্যাঁ রব, আপনি আমারে কেন বানাইছেন কোনোদিন বুঝতেও চাই না। মালিক ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি মালিক তোমারে কির জন্য বানাইছি শোনো রা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না, বাড়ি যাইয়া দিয়েন, আল্লাহ যে বড় এই কথাটা বলতে যদি কষ্ট হয় দরকার নাই দেওয়ার, তার চেয়ে মাহফিলের ছাইরা চলে যায়। চলে যাবো, বলেন আল্লাহু আকবার। না না হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর চিনো, যুবক বন্ধুরা মালিক রে একটু চিনো, কারণ মালিক রে চিনি না দেখা নামাজ ছেড়া দিছি, মালিক রে চিনি না দেখা সুদের মধ্যে পড়ে আছি, মালিক রে চিনি না দেখা আজকে গাঞ্জা খাচ্ছি, মালিক রে চিনি না দেখা জেনা করতেছি, মালিক রে চিনি না দেখা হারাম খাবারগুলো প্যাডের ভিতরে ঢুকাইতাছি। মুসলমান বন্ধুরা মালিক থেকে দূরে সরে গেছি, অথচ মালিক বলে, দুনিয়ার মানুষ শোন শোন, আমি মালিক করে বানাইলাম, কির জন্য বানাইলাম, কয় শুধু একমাত্র কেবলমাত্র আমি মালিকের গোলামি করার জন্য বানাইছি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। কোনোদিন মালিকরে একটু চিন্তা করি নাই। আমার মালিক দেখে বলে, ও দুনিয়ার মানুষ, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, নক্ষত্র বানাইলাম, এই পৃথিবীর মধ্যে কত কিছুই না তৈরি করলাম, কত কিছু দিয়া সাজাইলাম, কোনো কিছুরে সৌন্দর্য বলি নাই। চন্দ্র বানায়া সুন্দর বলি নাই, চাঁদ বানায়া সুন্দর বলি নাই, সূর্য বানায়া সুন্দর বলি নাই। ও দুনিয়ার মানুষ, ও মানুষ, ও মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইয়া সুন্দর বলছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মরে গেলে যখন আমি হয়ে যাব না, বন্ধু বান্ধব সবই তখন ছেড়ে দিবে মোর পাশ। এখন আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার কালে সঙ্গী হবে শুধু সাদা কাপড়। কেউ থাকবে? এ বন্ধু, একটু দিলের কান লাগায়া কথাগুলো শোনো। যুবক বন্ধুরা, তোমার শরীরটার ভিতর দিয়া রুহু নামক যখন শব্দটা বেরিয়ে যাবে, রুহু নামক
শব্দটা যখন বেরিয়ে যাবে রে, তখন তোমাকে আর মানুষ বলবে না। বলবে তোমার মা তোমারে এত সুন্দর কইরা লালন পালন কইরা পরু বানাইছে, যেই বাবা তোমাকে কষ্ট করে 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 তোমাকে খাওয়াইয়া বড় বানাইছে, ওই মাও তোমাকে বলে যাবে, ওই বাবাও বলে যাবে লাশের সামনে যাইবে না। কে যাবে না কয় ভয় লাগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাটির ভিতরে দাফন দিয়া দা। এই দেহর জন্য, এই সামান্য দেহটার জন্য কত সুন্দর রাখা যায়, কত সোনা মারলাম, কিভাবে এই দেহটাকে ভালো রাখা যায়। হ্যাঁ যুবক, দিলের কান লাগায় শুনো, তুমি আজ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার দিকে তাকিয়ে দুনিয়ার জন্য তোমার জীবনটা বেকুল পার করছো, অথচ মালিকের সামনে দাঁড়াতে হবে সেই চিন্তা মুসলমান আজ ভুলে গেছে। ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলে। যুবক বন্ধুরা দিলের কান লাগায় শোনো, দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। যেই মালিক তোমারে বানাইলেন, আমারে বানাইলেন, কেন বানাইলেন, কির জন্য বানাইলেন কোনোদিন চিন্তাও করি না। হ্যাঁ রব, আপনি আমারে কেন বানাইছেন কোনোদিন বুঝতেও চাই না। মালিক ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি মালিক তোমারে কির জন্য বানাইছি শোনো রা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না বাড়ি যাইয়া দিয়েন, আল্লাহ যে বড় এই কথাটা বলতে যদি কষ্ট হয় দরকার নাই দেওয়ার, তার চেয়ে মাহফিলের ছাইরা চলে যায়। চলে যাবো, বলেন আল্লাহু আকবার। না না হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহর চিনো, যুবক বন্ধুরা মালিক রে একটু চিনো, কারণ মালিক রে চিনি না দেখা নামাজ ছেড়া দিছি, মালিক রে চিনি না দেখা সুদের মধ্যে পড়ে আছি, মালিক রে চিনি না দেখা আজকে গাঞ্জা খাচ্ছি, মালিক রে চিনি না দেখা জেনা করতেছি, মালিক রে চিনি না দেখা হারাম খাবারগুলো পেটের ভিতরে ঢুকাইতাছি। মুসলমান বন্ধুরা মালিক থেকে দূরে সরে গেছি, অথচ মালিক বলে দুনিয়ার মানুষ শোন শোন, আমি মালিক করে বানাইলাম, কির জন্য বানাইলাম, কয় শুধু একমাত্র কেবলমাত্র আমি মালিকের গোলামি করার জন্য বানাইছি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। কোনোদিন মালিকরে একটু চিন্তা করি নাই। আমার মালিক ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, নক্ষত্র বানাইলাম, এই পৃথিবীর মধ্যে কত কিছুই না তৈরি করলাম, কত কিছু দিয়া সাজাইলাম, কোনো কিছুরে সৌন্দর্য বলি নাই। চন্দ্র বানায়া সুন্দর বলি নাই, চাঁদ বানায়া সুন্দর বলি নাই, সূর্য বানায়া সুন্দর বলি নাই। ও দুনিয়ার মানুষ, ও মানুষ, ও মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইয়া সুন্দর বলছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই বন্ধু একটু দিলের কান লাগায় শোনো, মালিক কি বলতেছে। ও দুনিয়ার মানুষ শোনো, আমার মালিক বলে দুনিয়ার মানুষ রে, আমি রব তোমারে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। এবার আসেন, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোন না, আমি তোকে বানাইলাম। এখন আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোন, আমি তোকে সবচাইতে সুন্দর বানাইছি। এর আগে আল্লাহ বলতেছেন, 5টা কসম খেয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার মালিক ডেকে বলে, আমি আল্লাহ যেই
কতদিন তিন ফলের কসম খাইয়া আমার আল্লাহ বুঝাইতে চায় তিন ফলের কসম খাইলেন, জাইতুন ফলের কসম খাইলেন। এবার আমার আল্লাহ মক্কা নগরীর কসম খাইলেন। মক্কা নগরীর কসম খায়া ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চার কসম খায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আল্লাহর এখানে কসম খাওয়ার কোনো দরকার ছিল না। মালিক কসমকে বুঝাইছে, ও মানুষ, ও মানুষ, আমি মালিক তোকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন সাজাইলেন, কেমন সাজাইলেন আমার মালিক কয়, দুনিয়ার মানুষ, ওই যে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোরে সুন্দর কইরা সাজাইলাম, ওইখানে কোনো ইঞ্জিনিয়ার যায় নাই, কোনো বৈজ্ঞানিক যায় নাই, গেছে একটু আওয়াজ দিয়া বলেন। আমার মালিক ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শোন, ইউসাব্বিরুকুম, তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম, তোমার এই চেহারাটা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোন, ইউসাব্বিরুকুম, তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম, তোমার এই চেহারাটা, তাই চেহারাটা, ফিল আরহামে, তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তোমারে সুন্দর করে সাজাইলাম। কেমনে সাজাইলাম? ও দুনিয়ার মানুষ শোনো, কেমনে সাজাইলাম? ও বান্দা শোন, যেমনি সাজাইলে আমি মালিককে মালিক বলবি, যেমনি সাজাইলে আমি রব রে রব বলবি, যেমনি সাজাইলে তোরে একটু ডগ দেখা যায় আমি মালিক কাইফা ইয়াশা। আমি মালিক তোমারে মন মতন করে সাজাইলাম। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে সাজাইয়াই শেষ করে দেই নাই। ও বান্দা শোন, আমি মালিক তোরে সাজাইয়াই শেষ করে দেই নাই। আমি মালিক তোর মার পেটের থেকে বের করে ভূমিষ্ঠ করে আমি রব তোরে তিল তিল করে বড় বানাইলাম। তোর কান্না ছাড়া বাসা ছিল না। আমি মালিক তোর কান্না ছাড়া বাসা ছিল না। আমি তোর মার মধ্যে এমন একটা মেশিন সেট করে দিছি, তুই কান্না করলে তোর মা আগে বুঝে যায়। আমি বলি তোরে এমনভাবে ব্যবস্থা করেছি, তোর মার ভিতরে যেই দুধটা পান করতেছস কোনোদিন গরম করা লাগে নাই, কোনোদিন ঠান্ডা করা লাগে নাই। ও বান্দা, আমি বলি তোর জন্য এমন নিয়ামত গুলা রাখছি। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, কোন নিয়ামতকে অস্বীকার করবি? فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কোন নিয়ামতকে অস্বীকার করবি? এ বান্দা, আরে আমি এই আমার দেওয়া বাতাস, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া পানি, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তৈরি হয় নাই। একটা ফোঁটা পানি তৈরি করতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলে। আমার মালিক বলে, আমি যদি তোর পানিটা বন্ধ করে দিতাম, আমি যদি তোর অক্সিজেনটা বন্ধ করে দিতাম, আমি যদি তোর রিজিকটা বন্ধ করে দিতাম, কে তোকে রিজিক দিত? কে তোকে বাঁচায় রাখতো? আমি মালিকের নিয়ামতগুলো পেয়ে আমি মালিকের খাবারগুলো খেয়ে আমার জমিনের মধ্যে থেকে আমি মালিক থেকে দূরে সরে যাও। বান্দা, মালিক তো পিছন থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যুবক, কোন মালিক থেকে দূরে চলে গেছো? ও ইয়াবাখোর যুবকগুলো, ও গাঞ্জাখোর যুবকগুলো, ও জেনাকারী যুবকগুলো, আরে তোর মালিক তো পিছন থেকে ডাকেন। আরে মালিক ডেকে বলেন, হায় কোন বান্দা থেকে ফিরে যাচ্ছস? কোন মালিক থেকে ফিরে যাচ্ছস বান্দা? আমি মালিক তোর থেকে তাকায় আছি। কখন আমি মালিককে একটা আল্লাহ বলে ডাক দিবে? বলেন না আল্লাহ। আরো জোরে মায়া লাগায় ডাক দেন আল্লাহ।
আর জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ। যুবক বন্ধুরা, মালিক রে ডাকতে চাও না, মালিক রে ডাকতে চাও না। ও যুবক, শুনবানি আল্লাহ নামের মজাটা কেমন শোনো। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যদি পইরা যাও, যদি জাহান্নামের আসামি হয়ে যাও, তখন ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আমার মালিক রে আল্লাহ বইরা ডাকতে থাকবে। একবার নয়, দুইবার নয়, 200 বছর পর্যন্ত আমার মালিক রে আল্লাহ বইলা ডাকবে, কিন্তু আমার মালিক সাড়া দিবে না। 200 বছর পরে হযরত মালিক ফেরেশতারে ডেকে বলবে, ও মালিক যাও, জাহান্নামের মধ্যে আমারে কে জানো আল্লাহ বইলা ডাকে। কেন বলে যাও। মালিক ফেরেশতা ঢুকবে জাহান্নামের মধ্যে, ঢুইকা বলবে, ও জাহান্নামীরা, কেন আমার মালিকের আল্লাহ বইলা ডাকো, কেন ডাকো। জাহান্নামের মধ্যে যখন এই কথা মালিক ফেরেশতা বলবে রে, তখন জাহান্নামীরা এক বাক্যে ডেকে বলবে, ও মালিক শোনো, আল্লাহ নামের মধ্যে আমরা যখন ডাকি একটু শান্তি পাই। মালিক রে, তুমি একটু আল্লাহরে বলো না, আল্লাহ যেন আমাদের কথা শুনে। মালিক ফেরেশতা শুই না এবার আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহরে ডেকে বলবে, মালিক, জাহান্নামের মধ্যে আপনারে আল্লাহ বইলা তারা নাকি মজা পায়। মালিক ফেরেশতা যখন মালিকের সামনে যাইয়া মালিক রে ডেকে বলবে, মালিক রে, জাহান্নামের মধ্যে ওরা আপনাকে নাম দইরা ডাইকা নাকি মজা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, না, ওই বান্দা দুনিয়ায় থাইকা আমি রবের কোনোদিন ডাকে নাই, আমার নামাজ পড়ে নাই, আমার রোজা রাখে নাই, আমার কাজ করে নাই, সুদের মধ্যে রইছে, ঘুষের মধ্যে রইছে, জেনার মধ্যে রইছে, আমি মালিক রে কোনোদিন ডাকে নাই। না মালিক, না, যাও, তাদের মুখের মধ্যে তালা লাগাইয়া দাও, তাদের আযাব বাড়াইয়া দাও, মুখের মধ্যে তালা লাগাইয়া দাও। বলতে দেরি, এবার মালিক ফেরেশতা আইসা জাহান্নামের মধ্যে ঢুইকা জাহান্নামীদেরকে মুখের মধ্যে তালা লাগাইয়া দেবে। কি লাগাই দেবে একটু জোরে বলেন। হ্যাঁ যুবক, যখন তালা লাগাইয়া দিবে, বাকরুদ্ধ হয়ে যাবে, মালিক রে আর ডাকতে পারবে না। এই জন্য যুবকদেরকে বলতে চাই, এখনো যারা দুনিয়ার মধ্যে আছো, যারা জীবিত আছো, মায়া লাগাইয়া ভিতর দিয়া উচ্চ কণ্ঠে মালিক রে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। মালিক, পৃথিবীর কোনো শক্তি নাই, কারো শক্তি নাই, মালিকের সাথে একটু সম্পর্ক করো। আজ রব থেকে দূরে সরে গেছি। ও দুনিয়ার মানুষ শোনো না, মোহব্বত আজকের মালিকের সাথে লাগাই না। मोहब्बत अपना मुझको आए खुदा दे, मुझे भी जमी उल्फत आगे पिला दे, मुझे खोआ मेरो अखलो खरद ने खुदा अपना दीवाना बना दे। যারা আল্লাহর কাজ করে তারা কোনোদিনও সম্পদের চিন্তা করে না, দুনিয়ার টাকার চিন্তা করে না, অর্থের চিন্তা করে না, সম্মানের চিন্তা করে না। তারা সব সময় একমাত্র মালিকের সাথে সম্পর্ক লাগাইতে চায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আজ মুসলমান সেই আল্লাহর সেই নামাজের জন্য যেইভাবে আল্লাহ তাগিদ দিয়েছেন, কায়েম করার জন্য বলেছেন, মুসলমান যখনই নামাজ থেকে দূরে সরে গেছে, মুসলমান যখন কোরআন থেকে দূরে সরে গেছে, যখন রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছে, তখন এই বাতিল শক্তি তাদের চেপে ধরেছে, তখন মুসলমান জায়গায় জায়গায় মার খায়। ঠিক না বেঠিক? আজ মুসলমান মার খাওয়ার একটাই উদ্দেশ্য দেখলাম, কোথাও সারা পৃথিবীতে দেখবেন মুসলমান, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে দেখবেন মুসলমান মার খাচ্ছে। ইহুদিরা, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদের এমন একটা অবস্থা হয়েছে, তারা মুসলমানদেরকে আঘাত করতেছে। অথচ ইসলামের ইতিহাসের দিকে তাকান, 313 জন সাহাবী নিয়ে বিজয় হয়েছে।
বিজয় হয়েছে, বিজয় হয়েছে, ঠিক না বেঠিক?